আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসেন। আজকে কথা বলবো নামাজ কিভাবে মানুষকে রোগ মুক্ত রাখে। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত অন্যায়, অশ্লীল, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এর মানে হলো যে যত প্রকার খারাপ কাজ আছে, কাজ আমাদের বুঝতে হবে, কাজ অশ্লীল, অশ্লীলতা কি? যে ইপটিজিং করা, চুরি করা, চামারি করা, ডাকাতি করা, আপনার মানে যত বেহায়াপনা আছে, বেহায়াপনা, প্রতারণা করা, এটার নাম হলো অশ্লীল কাজ, মন্দ কাজ, বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। কেন রাখে? কোরআন এমন একটা পাঠ্য যে কোরআন তেলাওয়াত করলে এর ভিতরে যে হরফগুলি আছে, মাখরাজগুলি আছে, এই মাখরাজগুলি আমাদের স্নায়ু যে আছে, এই স্নায়ুর এক একটা চাবি, স্নায়ুর এক একটা চাবি হলো এই সূরা, কোরআনের যে সূরাগুলি আছে এই সূরাগুলি। আপনি যতগুলি কোরআন তেলাওয়াত করবেন ততগুলি আপনার স্নায়ু খুলতে থাকবে, কতগুলি আপনার স্নায়ু খুলবে। এই স্নায়ুগুলি খারাপ না, এই স্নায়ুগুলি ভালো, যেগুলি যেগুলি আপনাকে প্রশান্তি দেবে, যেগুলি আপনাকে অন্যায় থেকে বিরত রাখবে, সেই চাবি খুলে দেবে, অর্থাৎ তালা খুলে দেবে এই চাবিগুলি। এই চাবিগুলি কি? এই চাবিগুলি হলো এই হরফগুলি, অক্ষরগুলি, শব্দগুলি। কিন্তু যদি সেই কোরআন তেলাওয়াত যদি আপনার সহি না হয়, আপনি নাচতে জানেন না কিন্তু আপনি নাচতে গেছেন, দর্শক কি আপনার নাচ দেখবে? দেখবে না, আনন্দ পাবে না, আপনার কোনো ফলাফলই পাবেন না, আপনি বেনিফিট পাবেন না, আর দর্শক আনন্দ পাবেন। আপনার কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, আপনার তালা খুলবে না। রুকু সেজদা যদি সহি না হয়, আপনার তালা খুলবে না। তাহলে তালা খুলতে হলে আপনার কোরআন তেলাওয়াত সহি করতে হবে, রুকু সেজদাগুলি সহি করতে হবে। রুকু সেজদা যেভাবে বলছে আল্লাহ রাসূল, যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ো, যার ফলে আপনার নৈতিকতা তাইলে পরিবর্তন হবে। আমরা কিন্তু নামাজ, কোরআন কিছুই জানি না। আমাদের বাংলাদেশের শতকরা 95% কোরআন তেলাওয়াতই করতে পারে না, আর 5% ভিতরে আবার এটা 100 করলে 95% আবার কোরআন সহি না, যার কারণে আপনি সহি মানুষ এই বাংলাদেশে পাচ্ছেন না। আমরা ব্যায়াম করি না। ব্যায়াম কেন করি? ফ্রি হ্যান্ড ব্যায়াম, বুক ডাউন, সাইকেল চালানো, তারপরে উঠা বসা করা, কত প্রকার ব্যায়াম আছে, বডি বিল্ডার করা, আবার চিকন হওয়া। আপনার এই নামাজের ভিতরেও আপনার সবকিছু আছে। যদি আপনি সঠিক পদ্ধতিতে, যেভাবে যে সময় নামাজ পড়তে বলছে, যদি ঠিক সেই সময় যদি আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে আপনাকে এই ব্যায়াম করার দরকার নেই। আবার ব্যায়াম করবেন, সালাত আদায় করবেন, এতে আপনার ডাবল ডাবল বেনিফিট হবে, ডাবল বেনিফিট হবে। তাহলে আপনি রুকুতে বলছে কয়বার? 3 বার।
আপনি দেখেন প্রত্যেকটা ব্যায়ামের 3 রাউন্ড আছে, 3 রাউন্ড করে করতে হয়। প্রত্যেকটা ব্যায়াম 3টা রাউন্ড করে চালু করতে হয়। এরপর যখন আপনি এই পন্থা আপনার হয়ে যায় যে আপনি 3 রাউন্ড এখন গ্রহণ করতে পারেন, ধরেন যে 3 রাউন্ডের ভিতরে আপনি 15 বার করে এক একটা মনে করেন হাত উঠাইলেন বা আপনি উঠানামা করলেন বা বুক ডাউন দিলেন, এভাবে 3 বার 45 বার। এই 3 রাউন্ড যখন আপনার শরীরে ছড়িয়ে যাবে তখন আবার এটাকে বৃদ্ধি করতে হয়। এটা কি করতে হয়? বৃদ্ধি করতে হয়। নাহলে তো আপনার শরীরে গ্রহণ করে ফেলছে, এটা কাজ করবে না, অর্থাৎ আপনার এটা বডি ভারসাম্য হবে। ঠিক নামাজের ভিতরে দেখেন, যখন আপনার এই নামাজ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এই যে 3 রাউন্ড আপনি যে পড়লেন, 3 রাউন্ড পড়লেন, আবার দেখেন দ্বিতীয় রাউন্ড আপনাকে আবার একটা সেজদা, আবার একটা রুকু, কিন্তু আবার দেখেন দাঁড়ানোর পরে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে আবার রাউন্ড দিতেছে। যখন আপনার এটা দেখা যাবে যে আপনার বডিতে গ্রহণ করে ফেলছে, তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা কি করো? আর বাড়াইয়া করো, বেজোড় সংখ্যা বড়, বেজোড় সংখ্যা। কারণ হলো যে আপনার এই বডি কে আপনি শক্তিশালী করার জন্য। কেন শক্তিশালী? কথা, রোগ মুক্ত থাকার জন্য। এই জন্য যারা নামাজি, সঠিক নামাজি, তাহাজ্জুদ নামাজ 11 রাকাত করে কোরআন তেলাওয়াত করতে থাকে, দেখবেন তাদের চেহারা সব উজ্জ্বল থাকে, তাদের হাড়ের রোগ থাকে না। হাড়ের রোগ কেন হয়? হাড়ের রোগ হওয়ার কারণ হলো, এখানে বিশ্লেষণ করতে গেলে আরেকদিকে চলে যাচ্ছে, নামাজ থেকে সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ বিরত রাখে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে কি দূরে রাখে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ রাসূল বলছে আমাদের খাইতে নিয়ে 3 লোকমা দিয়া, আমরা খাই হলো আপনার 12 লোকমা দিয়ে, 12টা আঙ্গুল দিয়ে খাই। তারপর খাইতে বলছে 3 প্লেটের 1 প্যাট, আমরা খাই হলো 3 প্লেটের 9 প্যাট। একেবারে যখন বন্ধুদের মনে করেন ঢোক না ওড়ে, তারপর আশ্রি কলা এটা সেটা দিয়ে খাই, আবার তো যাত্রা দিয়ে আবার খাই। বলেন তো এর কি হাড়ের রোগ হবে না আর কিছু হবে? শক্তি কি নষ্ট হবে না শক্তির সঞ্চয় হবে? তাহলে নামাজ আপনার হয়নি, অর্থাৎ নামাজের যে নিয়ম কানুন, নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে, তাও গ্রহণ করতে পারেন। যদি গ্রহণ করতে পারতেন আপনার বডি বিল্ডার সব কিছু আপনার সঠিকভাবে থাকবে, রোগ মুক্ত থাকবে। তাহলে ব্যায়াম করে কি কারণে? ব্যায়াম করে হলো টক্সিন মুক্ত করার জন্য। শুধু ব্যায়ামে আপনার টক্সিন মুক্ত হয়, ব্যায়ামে আপনার টক্সিন মুক্ত হয়, স্নায়ু সবল হয়, কিন্তু আত্মা পরিশুদ্ধিত হয় না। কিন্তু আত্মাকে পরিশুদ্ধ করার জন্য ব্যায়াম একান্ত দরকার। ব্যায়ামে যদি আপনার ব্যায়ামে কি করে, এই যে টক্সিন যেমন বের করে আপনার শরীর থেকে, তখন আপনার শরীরের ভিতরে একটা নতুন রক্ত যেমন হয়, তখন আপনার মন মানসিকতা ভালো থাকে, মন মানসিকতা ভালো থাকে। নামাজ দুইটা জিনিসকে আপনার পরিশুদ্ধ করে একসাথে। যদি নামাজ যদি সেই নামাজের মতন হয়, যদি নামাজে যদি আপনার সেই নামাজটা যদি একেবারে সঠিক পদ্ধতি হয়, তাহলে আপনার দুইটা কাজ করবে। একটা হলো শারীরিক আপনাকে কি করবে? উপকার করবে। আর দ্বিতীয়টা হলো আত্মার উপকার করবে। দুইটা রূহকে সে পরিশুদ্ধিত করে, রূহকে কি করে? সে পরিষ্কার করে, পরিচ্ছন্ন রাখে। এই কারণে নামাজে যাওয়ার আগে কি করতে হয়? পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতে হয়। এজন্য মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ঈমানের একটা অঙ্গ বানিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের জায়গাগুলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি গেলে আতর মেখে যান, আপনি গেলে ভালো জামা কাপড় পরে যান, কিন্তু আমাদের দেশে তো একটা ময়লা কাপড় চোপড় দিয়ে পয়লা করে যায়, কারণ তার শরীরটাই হলো ময়লা ধারা। কিন্তু ইসলাম কিন্তু এভাবে বলে নাই যে আপনাকে দিন ভরে আপনার গরুর মতো থাকতে হবে, এই কথা বলে নাই। বলছে কি, আপনি ফজরের নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো, আবার তুমি জোহরের আগে চলে আসো, এসে তুমি সেই সময় কি করো? নামাজ গোসল করো, গোসল করে সুন্দরভাবে নামাজ পড়ো, বিশ্রাম করো, তারপর আবার তুমি কি করো? একটু যদি কাজ থাকে কাজে যাবে, না হয় সে কি করবে? নিজের শারীরিক যে একটা চাওয়া আছে, সে শারীরিক চাওয়ার জন্য একটু বড় মনে করবে। কিন্তু আমরা সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু তাতে কি হয়? রোগ আমাদের শরীর বাঁধে। আমরা যা ইনকাম করি তার দেখা যায় যে আমাদের ভিটা বাড়ি সমস্ত কিছু বিক্রি করে
তারপর ডাক্তারকে দেখাইয়া জীবন শেষ করতে হয়। পরে লাঞ্ছিত অপমানিত হয়ে একটা যারা যত কঠোর পরিশ্রম করেছে পৃথিবীতে, নামাজ বাদে, রোজা বাদে, হজ বাদে, যাকাত বাদে, দান বাদে, তাদের কিন্তু অপমানের অপদস্থ ছাড়া পৃথিবীতে আর কিছুই নাই। আপনি দেখেন পৃথিবী, গবেষণা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, বর্তমান অবস্থা দেখেন। আর যারা আপনার এই যে নামাজ রোজা আপনার সঠিকভাবে পালন করতেছে, কম খাইতেছে, কম ইনকাম করতেছে, ও শান্তি তাদের ভিতরে, তাদের মাঝে রোগ বালাই খুব কম। তারা রোগ বালাই হলেও বলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সুস্থ থাকলেও বলে আলহামদুলিল্লাহ। কারণ হলো যে যারা জানে যে পৃথিবীটা একটা পরীক্ষা দেয়, এখানে কিছুদিন পরীক্ষা দিতে হবে, তারপরে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাহলে নামাজ মানুষকে কি করে? সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। খালি দুনিয়াবি ফাহিশা কাজ না, দুনিয়া এবং অন্তরের অর্থাৎ আপনার রোহের যে ফাহিশা কাজ আছে, সমস্ত ফাহিশা কাজ এবং শারীরিক ভাবে যা পৃথিবীতে দেখেন, চুরি চামারি ডাকাতি সবকিছু কিন্তু নফসের একটা রোগ, টক্সিন। এই টক্সিনটা হলো ডোপামিন হরমোনের কাজ। এই ডোপামিন হরমোনটা মানুষকে যে খারাপ কাজগুলি আছে তাকে সে কি করে? বিল্ডার করতে চায়, সবসময় ইনক্রিজ করতে চায়, বাড়াতে চায়। কিন্তু এই আবার মনে করেন যে দুটাই করে, ভালোটাও আবার সে গ্রহণ করে থাকে। তাহলে এই ডোপামিন হরমোনটাকে আমরা কি করতে পারি? যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, যদি তাকে আমরা আমাদের চক্ষুকে যদি নিম্নজিত রাখতে পারি। কি বলছে? তোমাদের চক্ষুকে নিম্নজিত রাখতে। খালি কি নারীদের দেখে না, অপরের সম্পদ দেখলেন, অপরের সম্পদ দেখলে নিজে নিজেকে খালি বারবার মনে করেন যে এটার প্রতি লোভ আনলেন, হ্যাঁ, আকাঙ্ক্ষা না করে লোভ করলেন, কিভাবে তাকে ঠকানো যায়, চুরি করা যায়। এটাও কিন্তু একটা ফাহিশা কাজ এবং নিকৃষ্ট কাজ। শুধু যে আপনার নারীদের দিকে তাকানোর জন্য যে চক্ষু নিমজ্জিত না, বলছে তোমরা সমস্ত কিছু থেকে নিজেদের চক্ষুকে হেফাজত করো। যেমন নারীদের যেমন লোভ লাগে, তেমনি ভাবে যদি তোমার আরেকজনের সম্পদ, আরেকজনের বাড়ি, আরেকজনের গাড়ি, আরেকজনের আপনার জিনিস দেখে যদি তোমার লোভ হয়, সেখান থেকে আমাদেরকে চক্ষুকে হেফাজত করতে হবে। যদি হেফাজত করতে পারেন তাহলে কয়টা লাভ হবে? একটা লাভ হলো আপনার অন্তর থেকে দূষণ মুক্ত থাকলে আপনি পুরো শান্তি থাকলেন। আর একটা হলো আল্লাহ তাআলা বলেন যে শুধু এই এই চক্ষু নির্মোজিত রাখার কারণে এর অনুভূতি, এর যে কি পাওয়া, সেটা শুধু যে করবে সেই জানবে। কারণ হলো আল্লাহ মানুষের দিকে, আল্লাহ কারোর দিকে কোন নজরে তাকায় না। এটা এই আল্লাহ এবং ওই বান্দার মাঝে মহাব্বত সৃষ্টি হয়ে যায়। এখানে সালাত আদায় করতে হয়, সালাতে সবসময় আপনার আল্লাহর সাথে দিদার হয়। এই কারণে আমাদের কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ কামাই দেওয়া যাবে না। যদি নামাজ কামাই দেন তাহলে কিন্তু আপনি মুসলমান থাকবেন না। হ্যাঁ, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নামাজ হলো মুসলমান কাফের ভিতরে আপনার শুধু ডিফারেন্স। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন, সুস্থ থাকার তৌফিক দান করুন এবং নামাজ সঠিকভাবে, সঠিক সময়, সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান এবং কোরআন শিক্ষা করা ফরজ। সেই কোরআনকে ভালোভাবে, শুদ্ধভাবে বুঝে শুনে পড়ার তৌফিক দান করুন। আমিন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।